আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে দুপুর 12:30। সবাই কিন্তু সবার মতো করে কাজে বসে গেছে আর কি। আর এইদিকে রুনাও হালকা পাতলা একটু নাস্তা করে নিল আর কি। রুনা বলতেছে মামা 1 ঘন্টার মধ্যে সব কাজ শেষ করে দিব। আসছে কিন্তু সকালবেলা আইসে এগুলাতে শোলা লাগানো হয়েছে, এগুলাতে ফুল লাগানো হয়েছে। আর আমাকে বলতেছে 1 ঘন্টার মধ্যে সব কাজ শেষ করে দিব আর কি। তো জান্নাত পরিষ্কার করে মুছে দিচ্ছে, শোলা লাগাই দিচ্ছে, আর রুনা 3টা করে ফুল লাগাচ্ছে। এটার মধ্যে অনেক কাজ বাকি আছে। এই প্রোডাক্টটা প্রায় আমরা 1 বছর পরে এই প্রোডাক্টটা আমরা আবার হাত দিলাম, কারণ এই প্রোডাক্টটা যেই সব জিনিসপত্র দিয়ে আমরা সাজাবো সেই জিনিসপত্রগুলো আমাদের কাছে একদমই ছিল না। এগুলা মার্কেটেও পাওয়া যাচ্ছিল না আর কি ঈদের জন্য। তো ঈদের আগে থেকে জিনিস পাওয়া যাচ্ছিল না, তো অন্য অন্য কাজে যেহেতু ব্যস্ত ছিলাম এটা নিয়ে আর মাথা ঘামাইনি, আর মার্কেটে যে আমরা খোঁজ নিয়েও দেখি নেই আর কি। তো এটা অনেকেই আপনাদের মধ্যে প্রশ্ন আমাকে করেন যে ভাই এটা কি সিরামিক্স? না, এটা সিরামিক্স না। দেখেন এটা কিন্তু দেখতে অনেকটা সিরামিক্সের মতোই, একটু চকমকা কালার আর কি। আর এটা কিন্তু মাটির পট। এটা অতি ফার্স্টে যখন আমরা স্যাম্পল অ্যাপ্রুভ করি সেটা একটা কাহিনী আছে। অনেক রকমের রং কিনা হয়েছিল, অনেক রকমের মেশিন কিনা হয়েছিল, স্প্রে মেশিন, তারপর বিভিন্ন রকমের রং। তো রং টং দিয়ে আমরা এরকম ফিনিশিং নিয়ে আসতে পারি নাই, মেশিন দিয়ে এরকম সুন্দর ফিনিশিং আসে নাই। তো শেষমেশ খালা এটা হাতে রং করা শুরু করে দিছে আর কি। আর এই যে গোলাপগুলা দেখতেছেন, এই গোলাপগুলা কিন্তু শোলা দিয়েই তৈরি করা। এখানে 3টা করে গোলাপ লাগানো হবে, একটা পটের মধ্যে 3টা করে গোলাপ যাবে আর কি। এই গোলাপটা আইকা দিয়ে লাগাইলেও হতো, তবে হাতে সময় খুবই কম, আইকা দিয়ে এখন আর লাগানো যাবে না আর কি। এই গ্লুগান দিয়ে লাগায়া এই যে ডালার মধ্যে ভরতেছে একটা একটা করে। তো অনেক কিছু দিতে হবে এটার মধ্যে, 3টা করে ফুল যাবে, রেণু যাবে, পাতা যাবে, ঘাস যাবে। তো সব কিছু মিলায়া কিন্তু প্রোডাক্টটা দেখতে আলহামদুলিল্লাহ সুন্দর হবে ইনশাল্লাহ। আপনারা দেখতে পেয়েছেন, আপনারা আরও সামনে দেখবেন যে কিভাবে ঘাস লাগানো হয়, কিভাবে পাতা লাগানো হয়, কিভাবে কাজটা কমপ্লিট হয় আর কি। তো গল্পের আর কোনো শেষ নাই। ও বলতেছে যে মামা 3টা করে ফুল দেওয়ার পরে অনেকটা গ্যাপ দেখা যাচ্ছে আর কি, তো গ্যাপটা পূরণ করব কিভাবে। তো নিজেই মাতবাড়ি করে ফুলটা আবার একটু বড় করে দেখতেছে যে 3টা ফুল যদি একটু বড় হয় গ্যাপটা একটু বন্ধ হয়ে যাবে। তো ওকে বোঝানো হলো যে না, এত মাথা ঘামানোর দরকার নাই, 3টা করে তুমি ফুল দাও, এটার মধ্যে আরও 3টা করে ফুল যাবে, পাতা যাবে, ঘাস যাবে, রেণু যাবে। তো ছোট্ট একটা জিনিসের মধ্যে একটা সময় দেখবো যে ঘাস লাগানোর মতো কোনো জায়গা থাকবে না, কোনো গ্যাপই দেখা যাবে না। ঠান্ডা মাথায় কাজগুলো করতেছে, একটু ক্লিন করে নিতে হবে, যেহেতু এটা একটা মাটির পট রং করা। তো একটু কালো কালার থাকলে বা একটু ময়লা থাকলে জিনিসটা দেখতে একদম বাজে লাগবে আর কি, জিনিসটা দেখতে। তার জন্য জান্নাত পরিষ্কার করে দিচ্ছে, শোলা লাগাই দিচ্ছে, রুনা 3টা করে ফুল লাগাচ্ছে, এবং বাকি কাজগুলো আমি সারবো আর কি। তো আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন যে ভাই কাজ কোথায় গেলে শিখবো, কে শিখাবে, ঠিকানাটা বলেন। আবার একজন আমাকে সেদিন ফোন করে বলছেন যে ভাই আমাকে একটু কাজ দেন, আমি বাড়ি থেকে করে আবার আপনাকে অফিসে আমি দিয়ে আসবো। দেখেন একটা কথা বলি, যে আপনি যদি কাজ শিখে থাকেন সেক্ষেত্রে আপনি ড্রাই ফ্লাওয়ার নিয়ে কাজ করতে পারবেন। আমরা চোখের সামনে, আমরা যারা কাজ করি চোখের সামনে আমরা কাজ করি, চোখের সামনে বলে দেই, দেখাই দেই, তারপরে কিন্তু হাজারটা ভুল আমাদের হয়ে যায়। তো আমাদের এই ছোটো ছোটো ভুলগুলো তো কাস্টমার আর ভুল মনে দেখবে না, কাস্টমাররা রিজেক্ট ভাববে আর কি প্রোডাক্টটা। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বাসায় কোনো কাজ দিতে পারছি না। আপনারা যারা কাজ করেন, আমাদের অফিসের বাইরে যারা কাজ করেন, যেমন আমাদের সোলার ফুল যারা দেয়, ঘাস যিনি দেয়, ভুট্টার খোসা যিনি দেয়, ভুট্টার ফুল যারা দেয়, তারা তো আমাদের পরিচিত লোকজন, তারা আমাদের অফিসে আসে যায়, কথা বলে, ভালো মন্দ শেয়ার করে, তারা কাজ জানে আর কি। আর আপনারা এই যে আমাকে ফোন করে বলেন যে ভাই আমাকে একটু কাজ দেন, বাড়ি থেকে করে আবার আপনার কারখানায় আমি কাজগুলো পৌঁছাই দিয়ে আসবো, আসলে এমনটা সম্ভব না। আপনি যদি কাজ শিখে থাকেন বা কোথাও থেকে আপনি কাজ শিখেছেন, সেই ক্ষেত্রে আমি ট্রাই করে দেখতে পারি। আপনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি কাজ শিখেছেন, আপনি বলেন যে না কাজ শিখে নাই, তবে আমি দেখলে পারবো। এটা হাতের কাজ জিনিস, দেখলে যে কেউই পারবে। একটা ছোটো বাচ্চাকে যদি দেখানো হয়, বাচ্চাটাও কিন্তু কাজগুলো পারবে দেখাই দিলে। তবে এই কাজের ফিনিশিং আপনি কতটা ক্লিনভাবে করতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর কি। তো এক্ষেত্রে আমি বলবো যে এরকম কোনো অফার কেউ আমাকে করবেন না যে কাজ দেন, বাড়িতে গিয়ে আমি কাজটা শেষ করে আবার আমি কাজটা আপনার কাছে জমা দিয়ে আসবো। না, এমন করে আমি আপনাকে কোন ভরসায় কাজ দেবো? আপনি কাজই জানেন না, কিভাবে কালার করতে হয় সেটাও আপনি বলতে পারবেন না, ফুলের নাম বলতে পারবেন না। ড্রাই ফ্লাওয়ার সাজানোর কিন্তু কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোও কিন্তু আপনি জানেন না। আপনি কোন কাজ শিখেছেন, কোথায় কাজ শিখেছেন, কবে কাজ শিখেছেন, সেটা আমার জানার দরকার নেই। আমার দরকার হচ্ছে যে আপনি সার্টিফিকেট আছে কি না আপনার ড্রাই ফ্লাওয়ারের উপরে, সেক্ষেত্রে আমি আপনাকে কাজ দিতে পারবো, আপনাকে আমরা প্রোডাক্ট দিতে পারবো আর কি। তো
ফুল শুধু লাগালেই হবে না, ফুল শুধু কাজ করলেই হবে না, ফুলের কিন্তু কিছুটা ভাগ আছে। যেমন কাঁচা ফুলের কাজ আপনি করতে গেলে আপনি বিভিন্ন রকমের কালার একসাথে দিলেও এটা দেখতে সুন্দর লাগবে, তবে ড্রাই ফ্লাওয়ারের ক্ষেত্রে কিন্তু সব কালার একসাথে দিলেও আপনার কাজের ফিনিশিংটা কিন্তু আনতে পারবেন না। এবার আশা করি যে আমি আপনাকে বোঝাতে পেরেছি আর কি। তো বন্যাদের এই অ্যারেঞ্জমেন্টগুলোও কিন্তু অনেকগুলা করে অর্ডার আসছে, তো বন্যাদের রুমে রাখার মতো কোনো জায়গা নেই। তো বন্যাকে বললাম যে আমার টেবিলের এই কর্নারে আস্তে আস্তে করে তুমি সুন্দর করে সাজাই রাখো। এটাও ভীষণ পরিমাণে আমাদের অর্ডার আসে, প্রায় 700, 770, 750, 800, 1050, 1100 পিস করেও এটার অর্ডার আসে। তো এইটা কাস্টমারদের খুব প্রিয় একটা প্রোডাক্ট। এই কালারটা মানে লাইট পিঙ্ক কালার বলবো না, একটু গাঢ় গোলাপি সেটাও কিন্তু বলবো না, তো কেমন জানি একটা কালার আর কি। আর এইদিকে গোলাপগুলা রং করা হয়েছে, গোলাপগুলা সকালবেলা আইসা পেঁচানো হয়ে গেছে আর কি। আর এই পাশে এই যে কলিগুলোও পেঁচানো হয়ে গেছে, কারণ এই কলি আর গোলাপ দিয়ে একটা ভুট্টার খোসা দিয়ে যে একটা অ্যারেঞ্জমেন্টগুলো করা হয় সেই অ্যারেঞ্জমেন্টের মধ্যে দেওয়া হবে আর কি, তার জন্য কাজ টাজগুলো গোছায় রাখা হয়েছে। আর এইদিকে জান্নাতে এই যে পাতা লাগায় রাখা হয়েছে, এটার মধ্যে পাতা লাগানো কমপ্লিট হয়ে গেছে, ফুল লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন ঘাস লাগাবো এবং আপনাদেরকে দেখাবো আর কি যে প্রোডাক্টটা আসলে শেষমেশ কেমন দেখা যায় আর কি। তো আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই ব্যাগ থেকে রেনুগুলো বের করতে হবে, কারণ এই কালারের রেনুটাই আমার দরকার এই প্রোডাক্টের জন্য আর কি। যেহেতু সাদার মধ্যে হালকা গোলাপি কালারটা আসলে খুব ভালো লাগে আর কি। আর এই বাকি রেনুগুলো রেখে দিব, এগুলো হচ্ছে আমাদের যে অন্য অন্য বক্রমের যে ফুলগুলো তৈরি করতে হবে সেগুলোর জন্য আর কি। তো এই যে একটা একটা করে ঘাস কেটে গ্যাপে গ্যাপে, প্রত্যেকটা গ্যাপে গ্যাপে কিন্তু একটা একটা করে ঘাস লাগাই দিতে হবে, তাতে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগবে আর কি। তো আমি এইভাবে কাজ করি। আর আপনাদের সাথে একটু কথা শেয়ার করি, সেটা হলো যে একটা আপু আমাকে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে ভাইয়া আমি এই কাজটা কোথায় গেলে শিখবো, সেই ঠিকানাটা আমাকে অবশ্যই যেন আমি বলে দেই। আপু একটা কথা বলি, ড্রাই ফ্লাওয়ারের কাজ একটা সময় খুব ভালোভাবেই শেখানো হতো। এখানে ভালো একটা প্রতিষ্ঠান ছিল যারা ড্রাই ফ্লাওয়ারের কাজ শেখাতো, যারা হাতের কাজ শেখাতো, তবে এখন আর সেই প্রতিষ্ঠানটা নাই, কারণ এখন ড্রাই ফ্লাওয়ার একদম সস্তা প্রকৃতির একটা প্রোডাক্ট হয়ে গেছে আর কি। এখন চাইলেই আপনি নিউ মার্কেটে পাবেন, চাইলে আপনি বিভিন্ন জায়গায় পাবেন, চাইলে আপনি ফুটপাথ থেকে এই প্রোডাক্টটা কিনতে পারবেন, তবে এখন আর সেই প্রোডাক্টটার কোনো দাম নাই। এখন মানুষ অল্প টাকা দিয়ে চকমকো যেই প্রোডাক্টগুলো পাওয়া যায় রাস্তায় ফুটপাতে, এখন মানুষ সেখান থেকেই নেয়। ভালো কোনো প্রতিষ্ঠান এখন আর নাই, এখন আর এই ফুলের কাজ কেউ আর শেখায় না। তো আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, আমরা বলে দিব, যদি আমাদের কখনো সময় সুযোগ হয় আমরা কিন্তু শেখাবো। আমরা যে শিখাইছি না এরম না, একটা সময় হতো যে অনেকে অনেক কিছু নিয়ে আসতো যে ভাইয়া এটা দিয়ে একটা কাজ করে আমাদেরকে দেখান, এটা দিয়ে একটা ফুল বানিয়ে আমাদেরকে দেখান। তো সেই সময়টা শেখানো হতো এবং তাদেরকে হাতে কলমে শিখাই আমরা কিন্তু আমাদের অফিসে কাজের জন্য তাদেরকে রেখে দিতাম, বা তারা বাইরে থেকে কাজ করে আমাদেরকে দিত। তবে এখন আমাদের হাতে কাজের চাপটা একটু বেশি, তো আমরা এখন আর শেখাচ্ছি না। আর আমার জানা মতে ড্রাই ফ্লাওয়ারের কাজ এখন আর কেউ শেখায় না। তবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন, আমরা যদি সময় পাই সুযোগ পাই ইনশাল্লাহ আপনাদেরকে আমরা কাজ শেখাবো এবং আপনারা আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একটা একটা করে গিফট আমরা উপহার দেবো। যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট আপনারা যারা করেন, আসলে আপনাদের কমেন্ট দেখলেই খুব ভালো লাগে যে আপনারা খুব ভালোবাসেন আমাদেরকে, আমাদের ফুলগুলোকে ভালোবাসেন। আসলে যারা ফুল ভালোবাসে আমার তাদেরকেও ভালো লাগে। তো ঘাস লাগানো কিন্তু শেষ, এখন রেনু লাগানোর পালা। এই রেনুটাও সেম প্রসেসেই লাগানো হবে। এই ঘাসের গ্যাপ যেখানে থাকবে বা একটু গ্যাপ দেখা যাবে, সেই গ্যাপে গ্যাপে কিন্তু আমি রেনুটা কিন্তু একটু আইকা দিয়ে লাগাই দেবো, তাহলে এটা খুলে যাবে না আর কি। আর আইকা শক্ত হয়ে গেলে তো একদম শক্ত হয়ে যাবে, এটা সারাদিন আসার দিলেও এটা আর খুলে আসবে না, খুলে পড়বে না। তো শুধু আইকাটা শক্ত হয়ে যাওয়ার অপেক্ষা আর কি। তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ এখন কিন্তু জিনিসটা একদম পরিপূর্ণ মনে হচ্ছে, যে কোনো গ্যাপ নাই, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ জিনিসটা কিন্তু দেখতে খুব সুন্দর মনে হচ্ছে আর কি। তো এমন করেই একটু একটু করে কাজ আমরা তৈরি করে ফেলবো, একটু একটু করে কাজ, মানে এই যে দেখেন একটু একটু করে, একা হাতের কিন্তু কাজ না, সবাই মিলেমিশে কাজটা শেষ করলাম। তবে আলহামদুলিল্লাহ এখন কিন্তু কাজটা খুব সুন্দর মনে হচ্ছে। এটা দামও কিন্তু খুবই কম, এটা প্রায় 65 টাকা থেকে 70 টাকার মধ্যে হলেই আপনারা যে কোনো আউটলেট থেকে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন আর কি। তবে সাদার মধ্যে হালকা গোলাপি কালারটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর হচ্ছে আর কি, খুব সুন্দর মনে হয় আমার কাছে। তবে কাস্টমারদের খুব প্রিয় একটা প্রোডাক্ট এটা। অনেক কাস্টমারে বললাম না যে প্রত্যেক মাসে মাসে আমাদের এত পরিমাণে অর্ডার থাকে যেটা আমরা দিতে পারি না, কারণ একা হাতের তো কাজ না, অনেক হাতের কাজ। তবে এই যে একটা একটা করে আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেল আর কি। রেনু লাগানো কমপ্লিট, ফুল লাগানো কমপ্লিট, এখন এইটা একদম পুরোপুরি রেডি হয়ে গেল আর কি। এখন শুধু এটার মধ্যে শুধু একটু শুকাই যাবে, শুকাই যাওয়ার পরে
আমরা এটাকে বক্স ভরে দিব। বক্সের পরে এটা কোয়ালিটি ডিপার্টমেন্টে যাবে, সেখান থেকে এটা কোয়ালিটি হয়ে তারপরে এটা এক একটা আউটলেটে যাবে আর কি। তো আপনারা যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমাদের ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তবে আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আবারও গিফট দেওয়ার চেষ্টা করব। আমরাও আপনাদের ঠিকানা মতো গিফট পাঠিয়ে দেব। তবে আপনারা ভালো ভালো কমেন্ট করবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা ভালো কমেন্ট করবেন আর কি। তবে উল্টাপাল্টা কোনো কথাবার্তা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে করবেন না যে আপনারা অফিস থেকে কাজ নিয়ে কাজ করে দিয়ে যাবেন, এরকম কোনো কমেন্ট আপনারা করবেন না। যদি আপনাদের কোনো ভালো লাগার কোনো কথা থাকে বা প্রোডাক্ট নিতে চান, প্রোডাক্ট সম্পর্কে কাজগুলো কোথা থেকে শিখবেন, কোথায় সেল করবেন, এরকম কোনো কথাবার্তা প্রশ্ন থাকলে কিন্তু করবেন। তবে আমার কথা আপনারা কেউ রাগ করবেন না। আপনারা যে হারে আমাকে সেদিন আমাকে একজনে ফোন করে যেভাবে বলল যে আপনি কাজ দেন, বাসা থেকে কাজ করে দিয়ে যাব আপনার অফিসে, কিন্তু উনি কাজের কিছুই জানে না। তবে আমাদের সাথে থাকবেন, একটু একটু করে আপনাদের কাজ শেখানোর চেষ্টা করব। আর দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজও কিন্তু শেষ। তবে এটা আজকের মতো এটা শেষ, শুধু বক্স করা হবে, তারপর এটা ডেলিভারি চলে যাবে আর কি। তো সবাই সেই পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তবে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।